একসময় যে নদী ছিল সভ্যতার প্রাণ, রাজধানীর হৃদস্পন্দন, আজ সেই নদীর তীরে বইছে বিষাক্ত কালো জল। ঢাকার প্রাণ হিসেবে পরিচিত বুড়িগঙ্গা নদী আজ মৃত্যুর মুখে। বুড়িগঙ্গা নদীর ইতিহাস হাজার বছরের পুরনো। একসময় এটি ছিল গঙ্গা নদীর প্রধান প্রবাহ। নদীপথ বদলাতে বদলাতে একদিন এই শাখাটি আলাদা হয়ে যায়, আর মানুষ নাম দেয় বুড়িগঙ্গা। ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করলে বুড়িগঙ্গা হয়ে ওঠে ঢাকার প্রধান জীবনরেখা। এই নদীপথে আসতো মশলা, মসলিন, সোনা, রূপা আর বিদেশি বণিকেরা। শাঁখারী বাজার, সদরঘাট, আহসান মঞ্জিল সবকিছু গড়ে ওঠে এই নদীর তীরে। একসময় যে নদী ছিল জীবন ও জীবিকার উৎস, সেই বুড়িগঙ্গায় এখন পরিণত হয়েছে বিষাক্ত বর্জ্যের ডাম্পিং গ্রাউন্ডে। ঢাকা শহরে যত ময়লা আছে, এই ময়লার কারণে পানি পচা এই নদীটা নষ্ট হয়ে গেছে, মারা গেছে। ড্রেনের থেকে ময়লা নামতেছে, মানুষ পালাইতেছে, ময়লা হইতেছে, নদী নষ্ট হইতেছে। আগে আমাদের এই দেশের একটা আইল বোয়াল, টাকি, শৈল, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এমনকি আছে কেসকি মাছ পর্যন্ত হইতো। এখন দেখা গেছে এই নদীর মধ্যে কোনো কিছুই নেই, কোনো মাছই নেই। নদী বাঁচলে আমরাও বাঁচবো, নদী মরলে আমরা একদিন ইতিহাসে যাবো। প্রচণ্ড ময়লা ফালাইতেছে। আর দেখেন আপনারা এই যে কত ময়লা পড়ছে, এখানকার ময়লা ফালাইয়া জায়গা দখল করতেছে। নদীর যে ময়লা পানি আইতেছে, চতুর্দিকে মানে দখল কইরা লোকেরা ময়লা ফালাইয়া দোকানপাট দিয়া নদীতে দেখেন এদিক দিয়া কত ময়লা। উচিত সরকারের একটা নদীটা আগের মতন ফিরে আনুক, ময়লা দূর করুক। আগে এই নদীর পানি ছিল ভালো, এখন এই নদীর পানি এমন হয়ে গেছে নিঃশ্বাস করতে খুব কষ্ট লাগিয়ে যায়। আর নদী ভরিয়া যায়, ময়লা ফেলায় নদী ভরিয়ে গেছে। প্রতিদিন হাজার হাজার টন শিল্প বর্জ্য, হাসপাতালের বর্জ্য, পলিথিন, প্লাস্টিক ও পয়ঃনিষ্কাশনের ময়লা সরাসরি গিয়ে পড়ছে এই নদীতে। ফলে নদীর পানি হয়ে উঠছে কালো, দুর্গন্ধযুক্ত এবং সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য। বুড়িগঙ্গা নদীতে এখন কোনো মাছ নাই, আছে কতটি শাঁখার পিস। এক সময় এই নদীতে এত মাছ পাইছি, এখন কোনো মাছ নাই। মাছ গেল কই? এই শাঁখার পিসে খাইয়া লাইছে, সব খাইয়া সব ছাপা বানিয়ে লাইছে। আগে এই নদীর পানি দিয়ে আমরা ভাত রান্না করে খাইতাম। এখন নদীর এমন অবস্থা হয়েছে, আমাদের এই পানি দিয়ে ভাত রান্নার মতন কোনো সম্ভব না। নদীর পাড়ে অনেক আবর্জনা ফালাইছে, এই আবর্জনাতে দূষিত হতে আমাদের পানি অনেক নষ্ট হয়ে গেছে। নদীর পানি আগে কিন্তু এরকম ছিল না, অনেক সুন্দর ছিল। এখন পানি নাকের দ্বারে নিলে গন্ধ আসে, তো কঠিন ক্ষতিকর। হলে কি হবে, এদের যারা থাকে 12 মাস, এদের এটা হয়ে গেছে। এই নদীতে একদিন এরকম হয় নাই, তো ময়লা ফেলাতে ফেলাতে নদীতে একবার নোংরা হয়ে গেছে। কালি এখন পানি না, এরকম যে পানি এটা নামবেই না, মানে নদী মরলেও মানুষ বাঁচতে চায়। মাঝি, শ্রমিক, ফেরিওয়ালা আজও নির্ভর করে এই নদীর ওপর। কিন্তু এই নদী এখন তাদের জন্য রোগ, দারিদ্র্য আর ভয়ের নাম।